মুত্তাকির 4টি গুণ সম্পর্কে আলোচনা করব। যারা মুত্তাকি তাদের 4টা গুণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 136 এবং 35 নং আয়াতের মধ্যে বলেছেন তাদের কয়েকটা গুণের কথা। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা ফরজকারী অবলম্বন করবে, তাদের যে গুণগুলা, তাদের যে বৈশিষ্ট্যগুলা থাকবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। এরা হচ্ছে যারা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। যারা মুত্তাকি তাদের 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সচ্ছলতা অসচ্ছলতা তথা গরিবী, যদি ধন সম্পদ যখন কম থাকে তখনও দান করে, আবার যখন ধন সম্পদ বাড়ে, ধন সম্পদ বেশি হয় তখনও দান করে। এই যারা মুত্তাকি তাদের একটা বৈশিষ্ট্য, তারা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এই কারণে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের গুণের কথা বলতেছেন, যারা মুত্তাকি, যারা ফরজগার, এদের এক নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর গুণ হচ্ছে ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করবে। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, তাদের রাগকে তারা সংবরণকারী, রাগকে তারা নিয়ন্ত্রণ করবে। যারা মুত্তাকি তাদের দ্বিতীয় যে গুণ, যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগকে নিয়ন্ত্রণ করলে কি ফায়দা সে ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ক্ষমতা থাকার সত্ত্বেও সে যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, যদি সে প্রতিশোধ গ্রহণ না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার অন্তরের মধ্যে শান্তি এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এ কারণে একজন মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে তার তার ক্রোধকে সে নিয়ন্ত্রণ করা। কারণ ক্রোধ, রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। রাগের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে মানুষের যে কোনো খারাপ কাজ করতে পারে। অনেক সময় নিজের নিকটতম আত্মীয় স্বজনকে পর্যন্ত রাগের বশীভূত হয়ে হত্যা করতে পারে। অনেকে এরকম দেখা যায় নিজের সন্তানকে পর্যন্ত রাগের বশীভূত হয়ে হত্যা করে। এখানে রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। রাগ যখনই আসবে তখন এই ব্যাপারে আমাদের করণীয় সেটা হচ্ছে, কোনো ব্যক্তির যখন রাগ উঠে তাহলে সে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান থেকে সে পানাহ চাইবে, আশ্রয় চাইবে, কারণ এটা শয়তানের কাজ। এই কারণে রাগ উঠলে সে কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বে 1 নম্বর। 2 নম্বর যে কাজ করবে সেটা হচ্ছে, রাগ যদি আরও বাড়ে তাহলে সে অজু করবে, তাহলে তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এরপরে যদি সেই দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সে বসে যাইবে, আর যদি বসা অবস্থায় থাকে তাহলে শুয়ে যাবে, তাহলে রাগ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু যদি এর ব্যতিক্রম হয়, কেউ আউযুবিল্লাহ পড়ল না, উজুও করলো না, সে শোয়া ছিল, রাগ উঠছে, শোয়াতন উঠি বসছে, রাগ আটটু বাড়ি গেছে, আর বসাতন যখন দাঁড়ায় যাইবে তখন রাগ আবার ফুল স্পিডে থাকবে। এই কারণে কোনো অবস্থাতে রাগ যখন আসে, গোসা যখন আসে, তখন এইভাবে আমরা বসে যাইব, শুয়ে যাব, অজু করব, আউযুবিল্লাহ পড়ব। কিন্তু যদি আমরা এর ব্যতিক্রম করি তাহলে রাগের বশীভূত হয়ে আমরা যে কোনো ক্ষতির কাজ হইতে পারে, আর ওই সময় তখন শয়তান আনন্দিত হয়। এটা শয়তানের পক্ষ থেকে হয়। এজন্য আল্লাহ তাআলা বলছে ওয়াল কাযিমিনাল গায়য, যখন
তোমাদের রাগ, যারা মুত্তাকি তাদের দ্বিতীয় গুণ, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগ সংবরণকারী। এ ব্যাপারে দুইটা ঘটনা বর্ণিত হয়েছে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার এক দাসী ছিল, তিনি ওযু করার জন্য তার দাসী যখন তার হাতের মধ্যে পানি ঢালতেছেন, এমন সময় তার হাত থেকে, ওই দাসীর হাত থেকে ওযুর পাত্রটা ফসকে গিয়ে তার জামার মধ্যে সমস্ত জামা ভিজে গেছে। যখন ভিজে গেছে তখন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব রাগান্বিত, খুব রাগ তার শরীরে চলে আসছে। এই অবস্থা দেখি দাসী বলতেছে, তিনি আল্লাহ তাআলার এই আয়াত তেলাওয়াত করছে, ওয়াল কাযিমিনাল গায়য, এই আয়াত তেলাওয়াত করছে। এতটুক যখন তেলাওয়াত করছে, করার পরে তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রাগটা কিছুটা কমছে। এরপরে এই সুযোগে ওই দাসী পরের শব্দ বলা শুরু করে দিয়েছে, ওয়াল আফিনা আনিন নাস, এই আয়াতটা, এই শব্দটা তেলাওয়াত করছে। এর অর্থ হচ্ছে যে মানুষকে ক্ষমা করে দেয়। এখন এটা যখন তেলাওয়াত করছে তখন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার রাগ আরও কমে গেছে, এবং বলতেছে যে তুমি যে অপরাধ করছো সেটার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে ওই দাসী পুনরায় আবার বলতেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যখন এই কদ্দুর তেলাওয়াত করছে তখন ওই আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাসীকে মুক্ত করে দিয়েছেন, যে আমি তোমাকে আজাদ করে দিলাম। আরও একটা ঘটনা বর্ণিত হয়েছে, মাইমুনা বিনতে মেহরাম, এই মাইমুনা বিনতে মেহরাব, তিনি, তার একটা দাসী ছিল। আজকে ঘরের মধ্যে মেহমান আসছে, মেহমানের জন্য ফাঁকশাক করা হয়েছে। এখন এই মহিলা, ওই দাসী যখন বাটি একটা ফেয়ালাত করে গোস্তের জোলগুলা নিয়ে আসতেছে, তখন মেহমানের সামনে আসার পরে তার হাত থেকে ওই পাত্রটা, ওই বাটিটা, ফেয়ালাটা ফসকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মাইমুনা বিনতে মেহরাম সেই খুবই রাগান্বিত হয়েছে এবং তার ওই দাসীকে মারার জন্য উদ্যত হয়েছে। এই অবস্থায় ওই তার দাসী কি করলো, সেই এই আয়াতের কথা বলতেছে, ওয়াল কাযিমিনাল গায়য, এই আয়াতের কথা স্মরণ করুন। যখন মাইমুনাকে এই আয়াতের কথা স্মরণ করা দিয়েছে তখন তার রাগটা কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে। এই সুযোগে ওই দাসী আবার বলতেছে, ওয়াল আফিনা আনিন নাস, এই আয়াতটা যখন তেলাওয়াত করছে, শব্দটা তেলাওয়াত করছে, তখন সে বলতেছে, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে বলতেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যখন এটা পড়ছে, পড়ার পরে তখন ওই দাসী বলতেছে, আপনি এই কথাটা স্মরণ করুন। তখন মাইমুনা ওই ব্যক্তিকে, ওই দাসীকে সে আজাদ করে দিয়েছে, যে আমি তোমাকে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। তাহলে আমাদের করণীয় হচ্ছে, যখন আমাদের রাগ আসবে, গোসা আসবে, তখন আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা মুত্তাকির দ্বিতীয় গুণ, দ্বিতীয় বৈশিষ্ট্য। যদি এই গুণ অবলম্বন না করতে পারে তাহলে সেই রাগের বশবর্তী যে কোনো খারাপ কাজ করতে পারে, কাউকে হত্যা করতে পারে, মারতে পারে, বা কোনো কিছুর ক্ষতি হয়ে যেতে পারে। অনেক সময় রাগের বশবর্তী বেশি রাগ হলে নিজেরও ক্ষতি হয়ে যায়, প্রেশার বেড়ে যায়, হার্ট স্ট্রোক করার, ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা থাকে যায়। এই কারণে বেশি রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে, এই ধরনের রাগ দেখানো যাবে না। এই কারণে আল্লাহ তাআলা মুত্তাকির দ্বিতীয় গুণ, বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল কাযিমিনাল গায়য, যারা মুত্তাকি তাদের দ্বিতীয় গুণ, বৈশিষ্ট্য হচ্ছে এরা রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগ সংবরণকারী হবে এরা। 3 নম্বর তাদের গুণ, 3 নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, এরা মানুষকে ক্ষমা করে দিবে, মানুষের প্রতি ক্ষমাশীল হবে। মানুষের প্রতি যদি কোনো অপরাধ করে, যদি কোনো গুনাহ তাদের এভাবে হয়ে যায়, যদি কোনো ভুল ত্রুটি করে, মানুষকে ক্ষমা করে দেয়। তাহলে যদি এভাবে ক্ষমা করে দেয় আর সে যদি রাগকে নিয়ন্ত্রণ করে রাখে, তাহলে এই কারণে আল্লাহ তাআলা তার জন্য উত্তম প্রতিদান, উত্তম ব্যবস্থা করে রাখছে।
আর একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, যারা রাগকে নিয়ন্ত্রণ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষের সামনে তাকে ডাকবেন এবং ডাকি বলবেন, যাকে জান্নাতি হুরদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তার সাথে আমি তোমাকে বিবাহ পড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই কারণে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, মানুষকে ক্ষমা করা শিখতে হবে। যদি না কেউ যদি অপরাধ করে, চরম অপরাধ করে, তাহলে সেটা শরীয়ত ভিত্তিতে যে শাস্তি হবার কথা সেটা হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার সাথে কোনো রকমের যদি রাগের বশবর্তী হয়ে কোনো কিছু এভাবে করে কিছু হয়, তাহলে যদি আপনি এটা ক্ষমা করে দেন, কিয়ামতের দিন এটা আপনার উত্তম যাজা, উত্তম প্রতিদান মহান রব্বুল আলামিনের নিকট অবশ্যই পাইবেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুত্তাকি তাদের 3 নম্বর যে গুণ সেটা হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। এরা মানুষের প্রতি ক্ষমাশীল হবে, মানুষদেরকে ক্ষমা করে দিবে। যদি এই গুণ যারা অবলম্বন করতে পারে, মুত্তাকিদের এই গুণের যারা অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই ধরনের মুহসিন সৎকর্মশীলদেরকে আমি খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি। যে সমস্ত মুত্তাকিরা, যে সমস্ত তাকওয়াবান ব্যক্তিরা এই গুণগুলো অবলম্বন করবে, আমি এদেরকে খুবই পছন্দ করি, এদেরকে খুবই আমি ভালোবাসি। এরপরে 4 নম্বরে মুত্তাকিদের যে গুণ সেটা হচ্ছে গুনাহ করার পরে তওবা করা। যদি কোনো রকমের গুনাহ হয়ে যায় তাহলে সে তওবা করবে, আর এই তওবার কারণে মহান রব্বুল আলামিনের নিকট সে খুবই সম্মানের পাত্র হবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আর যারা কোনো অশ্লীল কাজ তাদের দ্বারা যদি সংগঠিত হয়ে যায়, তাদের দ্বারা যদি কোনো খারাপ কাজ, মন্দ কাজ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, আর তারা যদি তাদের নিজেদের উপর এরকমের কোনো জুলুম করে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা তাদের কৃত অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকট যদি এভাবে ক্ষমা প্রার্থনা করে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে যে আল্লাহ ছাড়া তাদের এই গুনাহকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে? এর মানে হচ্ছে আর কেউ নাই। তাহলে যারা মুত্তাকি তাদের 3 নম্বর গুণ হচ্ছে তারা অপরাধ করার পরে, পাপ করার পরে তওবা করবে, ইস্তিগফার করবে। একদিন আল্লাহ রাসূল এই আয়াতের শানে নজুল হচ্ছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমাদের চেয়ে যারা বনি ইসরাইল এরা অধিক উত্তম, কেননা এরা যখন কোনো গুনাহ করত, তাদের যখন কোনো গুনাহ হইতো, তখন তারা নিজেদের ঘরের সামনে চৌকাঠের মধ্যে এইভাবে লিখে রাখতো, সে আজকে এই অপরাধ করছে, আজকে এই গুনাহ করছে, তার অপরাধের কথা সে লিখে রাখত। যখন এই কথা আল্লাহ রাসূল মুমিনদেরকে বলছেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলে দিয়েছে, বনি ইসরাইলদের চেয়ে তোমরা বেশি উত্তম, কেননা তোমরা যখন তোমাদের কোনো অপরাধ হয়ে যায়, তোমাদের যখন কোনো গুনাহ হয়ে যায়, তখন যদি তোমরা তওবা করো, তখন আমি তোমাদের ওই গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বনি ইসরাইলের চেয়ে তোমাদের মর্যাদা বেশি, তোমাদের সম্মান বেশি। এই আয়াতের আরও একটা শানে নজুল, 2 নম্বর শানে নজুল হচ্ছে আনসারি একজন সাহাবী এবং বনু সাকিফ গোত্রের একজন সাহাবী, এই দুজন সাহাবী আল্লাহ রাসূলের মাধ্যমে তাদের একজনের সাথে একজনের ভাইয়ের সম্পর্ক তৈরি হয়েছে, একজনের সাথে আরেকজন ভাইয়ের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তখন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনি সাকিব গোত্রের যে ব্যক্তি, তাকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে যখন গিয়েছে, যাওয়ার পরে আল্লাহ রাসূল এই সাকিব গোত্রের ওই ব্যক্তি তার আনসারি যে সাহাবীকে বন্ধু বানাইছে, ভাই বানাইছে, তাকে দায়িত্ব দিয়ে গেছে, ভাই তুমি আমার ফ্যামিলিকে দেখে রাখিও, আমার পরিবার পরিজনকে তুমি দেখে রাখিও। তার কাছে আমানত দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে যখন সে যুদ্ধের ময়দানে চলে গেছে, চলে যাওয়ার পরে এর মধ্যে ওই
সাকিব গোত্রে ওই আনসারি ওই সাহাবি সে কী করলো, তার ওই ওই স্ত্রীর মানে যার সাকিব গোত্রের যে ব্যক্তির স্ত্রীর একদিন তার স্ত্রী দেখতেছে চুলগুলা খোলা। সেই ঘরের মধ্যে যখন এই অবস্থা দেখছে তার প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে গেছে, ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। যখন এই রকমের ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে তখন সেই ওই মহিলার অনুমতি ছাড়াই তার রুমের ভিতরে ঢুকছে এবং রুমের মধ্যে ঢুকি তাকে জড়াই ধরে যখন চুম্বন দেওয়ার চেষ্টা করছে তখন ওই মহিলা তার চেহারার মধ্যে এইভাবে হাত দিয়ে ডাকিয়ে দিছে। তখন হাতের উপরে সে চুম্বন করছে, করার পরে ওই সাহাবি খুবই লজ্জিত হয়েছে এবং লজ্জিত হওয়ার পরে সে কী করলো, সেখান থেকে সে বের হয়ে আসছে। সেই একটা পাহাড়ের মধ্যে চলে গেছে নিজের গুনাহের জন্য, নিজের অপরাধের জন্য। সে একটা পাহাড়ের নির্জন জায়গার মধ্যে চলে গেছে, সেখানে যায় নিজের অপরাধের জন্য কান্নাকাটি করতেছে, মাপ চাইতেছে। যখন যুদ্ধ থেকে আল্লাহ রাসূল ফিরে আসছে, আসার পরে ওই সাকিফ গোত্রের ওই ব্যক্তি যখন ঘরের মধ্যে আসছে, আসার পরে দেখতে তার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনছে। শোনার পরে তখন এই সাকিব গোত্রের ওই ব্যক্তি ওই সাহাবি তিনি ঘর থেকে বের হয়ে গেছে তার খোঁজ করতে দেখতেছে একটা পাহাড়ের নির্জন জায়গার মধ্যে সে অবস্থান করতেছে। যখন ওই নির্জন জায়গার মধ্যে গেছে দেখতেছে সে ব্যক্তি সেজদা অবনত হয়ে বলতেছে, আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। এরকম কান্নাকাটি করি ওই সাহাবি কান্নাকাটি করতেছে। তখন বনু সাকিব গোত্রের ওই ব্যক্তি সেই আনসারি ওই সাহাবিকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়েছে। তখন আসরের সময়, আসরের পরে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে জানাই দিয়েছেন যারা মুত্তাকি, যদি না এদের কোনো অপরাধ হয়ে যায় এরা তওবা করে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। 3 নম্বর আরেকটা শানে নজুল হচ্ছে একজন সাহাবী, ওনার নাম হচ্ছে আবু সাঈদ আত-তাম্মার। তিনি খেজুর বিক্রি করতেন। তো যখন খেজুর বিক্রি করতেন একদিন এক মহিলা, সুন্দরী এক মহিলা তার কাছে আসছে খেজুর ক্রয় করার জন্য। যখন তার কাছে খেজুর ক্রয় করার জন্য আসছে তখন ওই দোকানদার বলতেছে, আবু সাঈদ আত-তাম্মার বলতেছে যে এখানে চেয়ে আরও বেশি ভালো খেজুর আমার গোডাউনের মধ্যে আসছে, সেখানে আসেন। এই মহিলাকে নিয়ে যখন গোডাউনের ভিতরে গেছে, যাওয়ার পরে তখন সে ওই মহিলাকে জড়াই ধরে তাকে চুম্বন করছে। করার পরে তখন মহিলা বলতেছে যে তুমি এটা কি করতেছো, তুমি আল্লাহকে ভয় করো। এটা বলার সাথে সাথে তখন তাকে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দেওয়ার পরে তখন এ সাহাবি খুবই লজ্জিত হয়েছে। খুবই লজ্জিত হওয়ার পরে সে আল্লাহ রাসূলের নিকট দৌড়ায় চলে আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাধ্যমে এরকম একটা গুনার কাজ সংগঠিত হয়ে গেছে, এখন আমার কি করণীয়, কি করব। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে যারা মুত্তাকি, যারা ফরেজগার, এদের 4 নম্বর যে গুণ, সেই গুণটা হচ্ছে তওবা করা। গুনাহ হবে, গুনার পরে যদি সে তওবা করে তখন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। এই কথা এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। আর যারা তাদের মাধ্যমে কোনো অসৎ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, জিনার কাজ এইভাবে হয়ে যাওয়ার পর আউযালামু আনফুসাহুম, তারা যদি তাদের নিজেদের উপর কোনো জুলুম করে, নিজেদের উপর যদি কোনো অপরাধ করে থাকেন, তথা তারা যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য যদি ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার নিকট যদি ক্ষমা প্রার্থনা করে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা ছাড়া আর এরকম কে আছে তোমাদের অপরাধগুলা, তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দিবে। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই যে আমাদের গুনাহ ক্ষমা করবে। একমাত্র মহান রব্বুল আলামিনে আমাদের গুনাহ খাতা, তিনি ক্ষমা করার মালিক, তিনি ক্ষমা করবেন। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর যারা ওয়ালাম ইউসিরু, আর তারা যদি পুনরাবৃত্তি না করে, কেউ যদি কোনো মুমিন, কোনো মুত্তাকি যদি গুনাহ হয়ে যাওয়ার পরে যদি সে তওবা করে এবং ওই গুনাহটা পুনরাবৃত্তি না করে, মানে দ্বিতীয়বার আর সে যদি গুনাহটা না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যদি সে দ্বিতীয়বারও আবার করে, আবারও তওবা করে, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরেও যদি আবারও সে গুনাহ করে, আবারও তওবা করে একনিষ্ঠভাবে,
তারপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এজন্য বলতেছেন যদি কোনো সাহাবী, কোনো ব্যক্তি, কোনো মুত্তাকি যদি তার গুনাহ হয়ে যাওয়ার পরে যদি সেই ওই গুনাহটা পুনরাবৃত্তি না করে বরং তওবা করে, তাহলে মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যদি সেই ওই কাজটা পুনরাবৃত্তি না করে তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তার ওই গুনার জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। যদি সে কোনো গুনাহ করার পরে যদি তওবা করে একনিষ্ঠভাবে এবং একনিষ্ঠভাবে তওবা করে যদি আল্লাহ তাআলার পথে ফিরে আসে আর ওই গুনাহকে জীবনে আর না করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আজকে মুমিন যারা মুত্তাকি তাদের 60টা গুণ আপনাদের নিকট বর্ণনা করছি। এখন যদি কেউ এই গুণগুলো অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন সেই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলতেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এরাই হচ্ছে তারা যাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা। যারা এই গুণগুলো অবলম্বন করছে যে সমস্ত মুত্তাকি ব্যক্তিরা, তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত, এরকম এক জান্নাতের তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে অবলম্বন করবে। তাহলে যারা মুত্তাকি, যারা এই তাকওয়া, এই 60টা গুণ অবলম্বন করবে, 1 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর তাদেরকে যে পুরস্কার দিবেন তাদেরকে চিরস্থায়ীভাবে তাদেরকে জান্নাত দিবেন। এবং বলতেছেন আল্লাহ তাআলা ওয়া নি'মা আজরুল আমিলিন, আর এটা তাদের আমলের কারণে, এই কাজের কারণে এটা কতই না উত্তম পুরস্কার, কতই না উত্তম পুরস্কার যেটা মহান রব্বুল আলামিন মুত্তাকিদেরকে দান করবে। তাহলে আমরা যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করি, প্রকৃত মুসলমান দাবি করি, আমাদের এই 60টা গুণ অবশ্যই অবলম্বন করতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে যে তারা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। 2 তাদের যে গুণ সেটা হচ্ছে তারা তাদের রাগকে সংবরণ করবে। 3 নম্বর যে গুণ সেটা হচ্ছে কোনো মানুষ তাদের নিকট অপরাধ করলে তাদেরকে ক্ষমা করবে। 4 নম্বর তাদের যে গুণ সেটা হচ্ছে তাদের যদি কোনো ভুল করে, কোনো গুনাহ করে, কোনো কবিরা গুনার সাথে লিপ্ত হয়ে যায়, তখন যদি তারা একনিষ্ঠভাবে তওবা করে ফিরে আসে, এই 60টা গুণ যারা যে মুত্তাকিরা অবলম্বন করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে জান্নাত দিবেন। এজন্য এই গুণগুলা আমরা আমাদের নিজেদের ভিতরে এটা আগে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমরা ছোট ছোট অনেক গুনাহ করতেছি, এই ছোট ছোট সগীরা গুনাহ যেগুলা, এই ছোট ছোট গুনাহই একদম পাহাড় পরিমাণ হয়ে যাবে। এই জন্য ছোটো গুনাহকে আমরা গুনাহ মনে করি না, এরকম করা ঠিক হবে না। এই ছোটো গুনাহই একদিন কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। এই জন্য ছোটোখাটো গুনাহগুলো আমরা পরিহার করতে হবে, আর ছোটোখাটো আমলগুলো বেশি করতে হবে। এই ছোটো ছোটো আমল করতে করতে একসময় আপনি বড় আমলের দিকে অগ্রসর হইতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।